পুণ্য কর্মে সৎকর্মে টাকা রাখলে সেটা পারমার্থিক করিতে জমে। আপনি মন্দিরে এসে দান দিলেন 10 টাকা, এটা পারমার্থিক হলো, যা দিলেন তার দ্বিগুণ পাবেন। আপনি ভাগবত যিনি বক্তা তাকে দান দিচ্ছেন, সেটাও পারমার্থিকে চলে যাচ্ছে। আমি মা আজ এখানে 2000 সাল থেকে ভাগবত কথা বলতে আসছি, প্রায় 24 বছর। এত দীর্ঘ বছর ধরে এখানে ভাগবত কথা বলছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় রয়ে গেছে। আমি দেখি ভাগবত কথা যারা শ্রবণ করছেন, জিরে আর হিরে পার্থক্য অনেকেই বোঝেন না। 2-5 টাকা নিয়ে আপনি দোকানে গেলে জিরে কিনতে পারবেন, কিন্তু কোনো গয়নার দোকানে, জুয়েলারি দোকানে হিরে কিনতে গেলে 2-5 টাকা নিয়ে গেলে হিরে আপনাকে দেবে? তো আপনি হিরে থেকেও মূল্যবান ভাগবত কথামৃত। অমৃত কাকে বলে? কথামৃত, চরণামৃত, প্রেমামৃত, নামামৃত, সবই অমৃত। আপনি জেনে পান করুন বা অজান্তে পান করুন, অমৃত আপনার কর্ণপটে হৃদয়ে প্রবেশ করা মাত্রই যত অজ্ঞানতা, কৃষ্ণ ভজনের বাধা, তিমির অন্ধকার, যা কিছু আছে সব প্রতিবন্ধকতা নিমিষের মধ্যে পুড়ে গিয়ে আপনার প্রেম ভক্তি উদয় হবে। আপনি এসে বসবেন ভাগবত আসরে, হরি এসে বসবে আপনার হৃদয় বাসরে। তাহলে ভাবুন, আমি এখানে বহু বছর ধরে এটা দেখেছি, সবাই জানে হরিকথা শ্রবণ করলে, আপনি কিছু শ্রবণ করলে আপনাকে দিতে হয় মন্দিরে। ভাগবত পাঠককে না দিলে হরিকথা শ্রবণ পূর্ণ হয় না, স্বয়ং সম্পূর্ণ হয় না। যেমন ভোজন করালে বৈষ্ণবকে দক্ষিণা না দিলে ভোজন স্বয়ং সম্পূর্ণ হয় না। আমি দেখেছি একটা ছোট্ট টাকা নিয়ে চলে আসে অনেকে, 1 টাকা ভাবছে দক্ষিণা দিতে হয়, 1 টাকা 2 টাকা, খুবই সামান্য। এতে কি হয়? আপনি যে পয়সাটা দিচ্ছেন এটা আপনার পয়সা? এই পয়সা তো গোবিন্দের। এই সংসারের কোন বস্তু তার নয়, তার বস্তু আমরা আসক্তিবশত নিজের বলে দাবি করছি। এই বাড়িটা কার? আমার, আমি কর্তা। এই ছেলেটা কার? আমার, মেয়েটা কার? আমার। এই সংসারের অর্থ করি, ব্যাংক ব্যালেন্স, বিষয় সম্পদ কার? সব আমার। তাহলে আমি কর্তা। তুমি যদি কর্তা হবে তাহলে ওখানে বসে আছেন তিনি কে? কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। ভগবান তো সর্বময় কর্তা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকরণ কারণম। তাহলে তিনি যদি কর্তা হন, আবার তুমিও কর্তা। দেখুন, যতক্ষণ আপনি নিজেকে কর্তা ভাববেন আপনার ভজন ত্বরান্বিত হবে না, এগোবেই না। আপনি যেখানে আছেন, ক্লাস যদি 1-এ থাকেন 1-এই পড়ে থাকবেন, ক্লাস 2-তে উঠতে পারবেন না, এগোতে পারবেন না। আপনাকে হতে হবে দাসন দাস। দাস কিন্তু আমরা জন্মে সবাই, জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। যবে থেকে জন্মগ্রহণ করেছি তবে দাস, তাতেও হবে না। শাস্ত্র বললেন হতে হবে আপনাকে রাধা পদদাসী। গুরুদেব যদি আপনাকে কৃপা করে মঞ্জুরি জ্ঞান দান করেন, আপনাকে দাসী করেন। যতক্ষণ আপনি পুরুষ অভিমান করছেন ততক্ষণ কিন্তু হলো না, আপনাকে দাসী হতে হবে। বলুন তো, একজন পুরুষকে সুখ দিতে পারেন, সেবা করেন কে? একজন নারী তো। তাহলে পুরুষে পুরুষে কেমন করে সুখ দেবে? নারী হতে হবে। তাহলে আমার গোবিন্দ সেবা করেন কে? প্রেমময়ী রাধারানী। কতজন সেবা করেন রাধারানী? শাস্ত্র বললেন আনুমানিক 30 কোটি গোপী। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত মানুষ নেই, ওয়েস্ট বেঙ্গলে জনসংখ্যা 10 কোটির একটু বেশি। ভেবে দেখুন, 30 কোটি গোপী রাধারানী সেবা করেন। রাধারানী এই যে সেবা করেন যাদেরকে নিয়ে, অষ্টসখী, তাদের অষ্টসখী মঞ্জুরিগণ সব শুদ্ধ, এত গোপী, তারা সবাই আমার গোবিন্দ সেবা করেন। সকলে কিন্তু নারী। পুরুষ আমার অনাদিজাদি গোবিন্দ। তা আপনার গুরু ঘরে গেলে হবে না, আপনাকে অভিমান করতে হবে আমি কি দাসী, রাধা পদ দাসী। তাহলে আজকে কি হলো না, আমরা কি করি না, ওই 1 টাকা 2 টাকা নিয়ে চলে আসি ভাগবতকে দিতে হবে বলে। এটাতে কি হয়? আমাদের সংকীর্ণ মনের পরিচয় পাওয়া যায়। আপনি যেটা দান দিচ্ছেন বেশ পারমার্থিক হিসেবে সেটা যোগ হচ্ছে। আর একটু মনটা উদার করে 10টা টাকা মন্দিরে দান করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবকে দিতে পারেন, পাঠককে দিতে পারেন। শাস্ত্র বলেছে আপনি যেটা দান দিলেন সেটাতে যাকে দিচ্ছেন তিনি যদি সেই দানে অপ্রসন্ন হন, তাহলে সেই দান মূল্যহীন হয়ে যায়।
সেই দানের মধ্যে যদি প্রাণ না থাকে, সেই দানের মধ্যে যদি কৃষ্ণ প্রীতি না থাকে, তাহলে সেই দান নিরর্থক হয়। মনে করুন, বলবেন গোসাই আমার সামর্থ্য কম, আপনি ব্রাহ্মণকে একটা ধুতি দেবেন ঠিক করলেন, যে অনেকদিন মন্দিরে আসছি পাঠ শুনতে, বস্ত্র দান দিতে হয়, অন্ন দানের পরে বস্ত্র দান, তাহলে আমি একটা বস্ত্র কিনে দেবো পুরোহিত মশাইকে, ব্রাহ্মণকে। তো আপনি 50 টাকা দিয়ে একটা ধুতি কিনে নিয়ে এলেন ব্রাহ্মণকে দেবেন বলে, কিন্তু ব্রাহ্মণ সেটা পড়তে পারছেন না ভালোভাবে, বাইরে বেরোতে পারছেন না, গামছার মতো পড়ছে, নাহলে সেটা বাড়িতে নিয়ে গিয়ে আটা চালছে। এই দান নিরর্থক, কোনো কাজে লাগলো না আপনার সে দান। আপনি সামর্থ্য কম, 50টা টাকা ধুতি না কিনে তাকে 50টা টাকা দিয়ে দিন, সে 50 টাকা অন্য কোনো কাজে লাগাবেন, নাহলে 50 টাকার সঙ্গে আরও 150 টাকা যোগ করে একটা ভালো ধুতি কিনে পরবেন, সে দানটা পারমার্থিক যোগ হয়ে গেল। তাহলে মনে রাখবেন, আপনি মন্দিরে দান দেবেন, আমরা ভাবি ছোট্ট একটা টাকা, সেই দান দিন যে দানে আমার গোবিন্দ প্রসন্ন হয়। যে দান দিচ্ছেন সে দানে যেন যাকে দিচ্ছেন তিনি প্রসন্ন হন, যাকে দান দিলেন তিনি আপনার প্রতি অপ্রসন্ন নন, কিন্তু আপনার দান দেবার ফলে আপনার প্রতি অপ্রসন্ন হয়ে গেলেন, এই দেখুন আপনার অপরাধ হয়ে গেল। অপরাধ দুভাবে হয়, জানতে হয়, অজান্তেও হয়। তাই আমাদের অপরাধ থেকে বাঁচতে হবে, যারা আমরা সাধন ভজন করে গুরু পাদপথে এগিয়ে চলেছি এই ভক্তি মার্গের পথে, সদা সর্বদা আমাদেরকে সমস্ত প্রকার অপরাধ থেকে বাঁচতে হবে। তাই আজকে নচিকেতা মনে মনে চিন্তা করছেন, পিতা একই কার্য করছেন। আমি পিতাকে জিজ্ঞেস করবো, পিতা আপনি যে বস্তুগুলো দান দেবেন বলে এনেছেন ব্রাহ্মণ, ঋষি, বৈষ্ণব, ভক্তদের, তারা আপনার দানে প্রসন্ন হবেন না, অপ্রসন্ন হবেন, এতে আপনার কোনো কল্যাণ হবে না, এই দানে আপনার বড় অকল্যাণ হবে। আমি পুত্র হিসেবে কেমন করে মেনে নেব যে আপনার মতো ঋষির অকল্যাণ? তাই ছোট্ট নচিকেতা যজ্ঞস্থলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আর কি করছেন জানেন? তিনি দেখছেন সব কিছু। এবার পিতার কাছে এসে বললেন, পিতা আপনি একই কাজ করছেন পিতা, আপনি আমাকে নিজের বলে মনে করছেন, আমার জন্য ভালো ভালো গাভী তুলে রেখেছেন, আর ঋষিদেরকে আপনি ওই রুগ্ন গাভীগুলো দিচ্ছেন, যে গাভীগুলোর বাটে দুগ্ধ নেই, নিজে থেকে জল খাবার সামর্থ্য নেই, নিজে থেকে দাঁড়াবার শক্তি নেই, হাড় মাংস একাকার হয়ে গিয়েছে, এদেরকে তো ঘাড়ি করে নিয়ে যেতে হবে ঋষিদেরকে বাড়ি পর্যন্ত, কেন এমন কার্য করছেন? আর তাতে করে ঋষির যজ্ঞে সর্বস্ব দান করতে হয়? বলুন পিতা আমাকে কাকে দান করলেন? কারণ আমিও তো আপনার একটা সন্তান, সন্তান মানে সম্পদ, পুত্র। ঋষি দত্তলোক শুনেও শুনছেন না, নচিকেতা আবার বলছেন, পিতা আপনি আমাকে কাকে দান করলেন? এবার শুনেছেন, উত্তর দিচ্ছেন না। আবার বললেন তৃতীয়বার, পিতা আপনি কাকে দান করলেন? আমাকে। এবার ঋষি ক্রোধিত হলেন, ক্রোধিত হয়ে বললেন, তোকে আমি যমের হাতে দান করলাম। নচিকেতা মনে মনে চিন্তা করছেন, পিতা আমাকে যমের হাতে দান করেছে, নিশ্চয়ই যমের কোনো প্রয়োজন আছে আমাকে, তাই জন্য আমাকে যমের হাতে দান করেছেন। অমনি ছোট্ট নচিকেতা ওই সমস্ত ঋষিদের সভাতে পিতাকে প্রণাম করলেন, পিতা আপনি ঋষি, আমি পুত্র হিসেবে চাই না আপনার বাক্যভ্রষ্ট হোক, সন্তান হিসেবে এটা আমার কাম্য নয়। আপনি যখন আমাকে যমের হাতে দান করলেন, নিশ্চয়ই যমরাজের প্রয়োজন আছে আমাকে কোনো, তাই জন্য দান করেছেন যমের হাতে। তাই আমি আপনার বাক্যকে রক্ষা করবার জন্য সম্মান দিয়ে আমি যমের বাড়ি চললাম। পিতাকে প্রণাম করলেন, যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত ঋষি, সাধু, বৈষ্ণব, ভক্তদের প্রণাম করলেন, করে জমালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঋষি দত্তলোক বুঝতে পারলেন
তিনি ক্রোধবশত একই কার্য করেছেন। তিনি তার নিজের পুত্রকে বলেছেন, তোকে জমের হাতে দিলাম। কি করলাম আমি?